অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে কিছু অফিসিয়াল আপডেট শেয়ার করি। বেশিরভাগ ক্ষেত্রে যে তথ্য আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম, এই তথ্যটা বেশিরভাগ অফিসের বক্তব্য এবং ইন্টারনালি অফিসগুলো কিন্তু এই প্রসেসটাই ফলো আপ করাচ্ছে ক্যান্ডিডেটদের। কারা ক্লেম করবে, কারা ক্লেম করবে না, কাদের ক্লেম করার প্রয়োজনই নেই, আর কাদের ক্লেম করতেই হবে, না হলে ফার্দার প্রসেস হবে না তাদের, যে জায়গাতে আটকে রয়েছে ফার্দার ভেরিফিকেশান স্টেপে। আবার কারা ক্লেম করলেও কোনো লাভই হবে না, সেই রিজেক্টই হবে। এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেবো। যারা নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো পেয়ে যান। আর প্লিজ লাইক করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিন। যে ক্লেম কাদের করতে হবে না আগে বলে দিই। যারা অ্যাপ্রুভড ক্যান্ডিডেট আছেন, অনেক জায়গাতে এটা নিয়ে মিসকনসেপশন তৈরি হচ্ছে যে অ্যাপ্রুভড আছেন, টাকা পাননি, আপনাকে নাকি ক্লেম করতে হবে। ডেফিনেটলি নট। আপনাকে ক্লেম করার কোনো দরকার নেই। আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড থাকে তাহলে আপনার ক্লেম করার কোনো প্রয়োজন নেই, টাকা আপনার ঢুকবেই। ওকে, যেমন আজকেও অনেকে পেমেন্ট পেয়েছেন, আমার কাছে কিন্তু তথ্য আছে। নেক্সট বলবো কাদের ক্লেম করতে হবে না। আন্ডার প্রসেস যারা রয়েছেন তাদের ক্লেম করার কোনো প্রয়োজন নেই। তথ্য আছে, আন্ডার প্রসেস যারা ছিলেন বা আছেন তাদের আজকে পেমেন্ট ঢোকা শুরু হয়েছে। আন্ডার প্রসেস বলতে কি বোঝায়? টোটাল ভেরিফিকেশান কমপ্লিট, লাস্ট স্টেপে গিয়ে আটকে আছে, অর্থাৎ অ্যাপ্রুভালের আগের স্তরে। তাই আপনাদের পেমেন্ট পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, অ্যাপ্রুভাল পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনও অনেক ক্ষেত্রে হয়েছে জুলাই মাসে অ্যাপ্রুভড ছিলেন, পেমেন্ট পেয়েছেন, এ মাসে এসে আন্ডার প্রসেস হয়ে গেছে, কিন্তু তাদের চিন্তা নেই, তারা অ্যাপ্রুভাল পাবেন এবং পেমেন্টও তাদের হয়ে যাবে। না পেতেন বা যদি আপনার রিজেক্ট হতো বা ফার্দার ভেরিফিকেশান তাহলে দেখানো হতো, আন্ডার প্রসেস থাকতো না। তাহলে বলে দিলাম কি এই দুই ধরনের ক্যান্ডিডেটরা ক্লেম করতে পারবেন না বা করার কোনো প্রয়োজন নেই। ফার্দার ভেরিফিকেশান যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের ক্লেম করতেই হবে। ক্লেম না করলে তাদের ফাইলটা ফার্দার প্রসিডিং হবে না, কোনো ভেরিফিকেশান কিন্তু আর হবে না। এবার প্রশ্ন থাকতে পারে, ফার্দার ভেরিফিকেশানে তো অনেকগুলো প্রসেসের যে জায়গা দেখাচ্ছে, কারোর ইনকাম ট্যাক্স, কারোর গভর্নমেন্ট সার্ভিস, কারোর 3টে রুম, কারোর ব্যাংক ভ্যালিডেশন। আমাদের কাদের ক্লেম করা জরুরি, কাদের ক্লেম করা জরুরি নয়, বা ক্লেম করার জন্য কি প্রসেস মেনটেন করা জরুরি। দুটো শ্রেণীর ক্যান্ডিডেটদের ক্লেম করতেই হবে। একটা হচ্ছে ইনকারেক্ট অ্যাপ্লিকেশন আপনি দিয়েছেন, ইনকাম ট্যাক্সে ভুল করে টিক মেরেছেন, তারা ভুল করে টিক মেরেছেন রুম 3টেতে, কিন্তু রুম অ্যাকচুয়াল একটা বা দুটো তারা। আর যাদের ইনকাম ট্যাক্স বা ইনকাম অত্যন্ত বেশি দেওয়া হয়ে গেছে ভুল করে তারা। এছাড়াও যদি অন্য কোনো ভুল থাকে, আধার কার্ডে ভুল থাকে বা অন্য কোনো মেজর ভুল থাকে, আপনি এখানে কিন্তু সেই জায়গাটা কারেক্ট করতে পারবেন। আপনি অবশ্যই ক্লেম করবেন। বলে দিচ্ছি কী করে করবেন। আর কারা করবেন? যারা রিজেক্টেড হয়েছেন এবং ইনএলিজেবল হয়েছেন তারা ক্লেম করবেন। এর বাইরে যারা আন্ডার ভেরিফিকেশান বা ফার্দার ভেরিফিকেশানে রয়েছেন তাদের মধ্যে একাধিক প্রবলেম থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ক্লেম করলেও কোনো কাজ হবে না, সেই আপনার রিজেক্টই হবে। কাদের রিজেক্ট হবে ক্লেম করা সত্ত্বেও সেটা একটু বলে দিই। যেমন দেখুন, রুম 2টো ছিল 3টে করেছেন, সেক্ষেত্রে আপনারা ক্লেম করুন। রিমার্কসে আপনাকে লিখতে হবে কি, ইনকারেক্ট অ্যাপ্লিকেশানে সিলেক্ট করতে হবে, করে আপনাকে রিমার্কসে কি লিখতে হবে যে আমি ভুল করে ফেলেছি। ইংলিশেই লিখুন যে আমি ভুল করে ফেলেছি, এখানে আমার অ্যাপ্লিকেশান আইডি এটা, আমি 2টো রুম থাকা সত্ত্বেও 3টে ভুল করে টিক করে ফেলেছিলাম, আমার এটা 2টো রুম, আমি একজন এলিজেবল ক্যান্ডিডেট, দয়া করে আমার এটা কারেক্ট করে দেওয়া হোক এবং আমি যাতে টাকা পাই সেই ব্যবস্থা করা হোক। আপনাকে একটা কিন্তু সেলফ ডিক্লারেশন কপি সাবমিট করতে হবে, সাদা কাগজে লিখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে আপনি, বা নারী ও শিশু কল্যাণ দপ্তরকেও কিন্তু লিখতে পারেন। সেখানে আপনাকে জাস্ট লিখতে হবে যে আমার হাজব্যান্ডের নাম এই, আমার বাবার নাম এই, আমি এই জায়গাতে থাকি, আমার অ্যাপ্লিকেশন নাম্বার এই, আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এই, আমার 2টো ঘর আমি ভুল করে 3টেতে টিক করে ফেলেছি, আমার এইটাকে অ্যাপ্লিকেশানটাকে কারেক্ট করে দিন এবং দয়া করে যাতে আমি টাকা পাই সেই ব্যবস্থা করে দিন, আমি আপনার নিকট বাধিত থাকবো। এইভাবে প্লেন আপনারা বাংলাতে বা ইংলিশে লিখতে পারেন। লিখে ওই সাপোর্টিং ডকুমেন্টসের জায়গাতে যে ক্যান্ডিডেট তার সিগনেচার করে আপনি আপলোড করে দিন। এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। এইভাবে আপনি সেলফ ডিক্লারেশন করতে পারছেন। যদি বলেন ফরম্যাট চাই, অবশ্যই বলবেন, অ্যারেঞ্জ করে দেওয়া হবে ফরম্যাট। ওকে, যাদের রুম 2টো ছিল 3টে করে দিয়েছেন তাদের জন্য এটা। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন ইনকাম ট্যাক্সে আপনি ভুল করে টিক করে দিয়েছেন, আপনি ইনকাম ট্যাক্স পেই নন, আপনি সেটাও এইভাবেই লিখবেন যে আমি ইনকাম ট্যাক্স পেই নই, ভুল করে হয়ে গেছে, এটাকে কারেক্ট করে দিন, অ্যাপ্লিকেশনটা যাতে অ্যাপ্রুভ হয় এবং আমি যাতে টাকা পাই সেই ব্যবস্থা করিলে আমি বাধিত থাকবো, এটা করুন। বা যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র এটা নয়, ইনকামের ক্ষেত্রে ভুল করেছেন বা আধার কার্ডের নাম্বার বা ব্যাংক ডিটেল, ব্যাংক ভ্যালিডেশন এরর দেখা যাচ্ছে, ভুল করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন, আপনি চাইলে এখন সেই ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারেন। এই প্রসেসে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ করতে হবে। অ্যাকাউন্টটা আগে যেটা দিয়েছিলেন সেটা ডিবিটি লিঙ্ক না থাকলে, যেটা ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা আপনি এখন ইনপুট করতে পাচ্ছেন। ইনকাম ট্যাক্সে ভুল বা গভর্নমেন্ট জবে ভুল বা রুম 3তে যদি ভুল থাকে, এইভাবে আপনি
সেটাকে কারেক্ট করে নিতে পাচ্ছেন ইনকারেক্ট অ্যাপ্লিকেশন দেখিয়ে। আর কারা করতে পাচ্ছেন? যারা রিজেক্টেড হয়েছেন উইদাউট এনি রিজন, আপনি দেখতে পাচ্ছেন না রিজন, আপনি সেখানেও দিতে পারেন যে আমি রিজেক্টেড হয়ে গেছি, কি কারণে রিজেক্টেড হয়েছে আমি জানি না, কিন্তু 3টে রুমের যে ক্যাটাগরি শহর এলাকায় আমি তার মধ্যে পড়ছি না, আমি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছি না, আমি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি নই, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, 25 থেকে 60 বছরের মধ্যে আমার বয়স আছে, তথাপি আমি এটা পাচ্ছি না, কেন পাচ্ছি না দয়া করে আমার এটা অ্যাপ্রুভ করে দিন, আমি কিন্তু একজন যোগ্য ক্যান্ডিডেট। এইভাবে আপনি একটা সেলফ ডিক্লারেশন দিতে পারেন যারা রিজেক্টেড হয়েছেন বা যাদের অ্যাড্রেস সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটা। ওকে, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার তো রুম 3টে আছে, আমি কি তাহলে ক্লেম করব? ফার্দার ভেরিফিকেশন দেখিয়েছে, আমি তো গভর্নমেন্ট জব করি, মানে আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করেন, কিন্তু এখানে আমি কি গভর্নমেন্ট জবের জন্য যে ফার্দার ভেরিফিকেশন দেওয়া হয়েছে আমি কি ক্লেম করব? আচ্ছা, নেক্সট যদি থাকে আমি ইনকাম ট্যাক্স পেয়ার, আমার হাজব্যান্ড কিন্তু আমি নই, এক্ষেত্রে কি করব? তা আমি আপনাদের বলি, যদি সত্যি সত্যি আপনার রুম 3 থাকে সেক্ষেত্রে ক্লেম করলেও শহর এলাকায় যদি আপনি বসবাস করেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি বসবাস করেন, 3টে রুম থাকলেও আপনি যদি ক্লেমও করেন আপনি কিন্তু পাবেন না, কেননা পরিষ্কার গভর্নমেন্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়াতে যদি আপনি থাকেন 3টে রুম থাকলে আপনি পাবেন না, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট সেটাকে শিথিল না করছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মতেই কিছু করতে পারবেন না, তাই ক্লেম করলেও কোনো কাজ হবে না। দ্বিতীয়ত বলি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বাড়ির মানুষ, গভর্নমেন্ট এমপ্লয়ির বাড়ির মানুষ, তা সত্ত্বেও আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে তো গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলেছে অনেক, তো সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি আপনার হাজব্যান্ড হন আপনি কিন্তু পাবেন না, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন, তাই আপনি ক্লেম করলে কিন্তু কোনো কাজ হবে না। সেম জিনিস ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও রয়েছে, তাই যাদের ভুল আছে বা রিজেক্টেড আছে তারাই একমাত্র ক্লেম করতে পারবেন, তাতে কাজ হবে, কিন্তু যাদের সত্যি সত্যি ডেফিনেটলি 3টে ঘর আছে আরবান এরিয়াতে বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে তারা কিন্তু এটা পাবেন না আপাতত, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট নিয়ম চেঞ্জ করছে। তাই গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে গ্রাম্য এরিয়ার মতো শহর এলাকাতেও যেন এটাকে শিথিল করা হয় 3টে ঘরের ব্যাপারটা, এবং ভেরিফিকেশন করা হোক যে তার সামর্থ্য আছে কিনা। অনেকের এমনও থাকতে পারে যে 3টি ঘর আছে কিন্তু সেই অর্থে তার সামর্থ্য নেই। আমি বলি, গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছিল, বিশেষ করে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, যে কর্পোরেশন 7টা কর্পোরেশনের বাইরে যত ছোট মিউনিসিপ্যালিটি আছে বা গ্রাম্য এরিয়ার মিউনিসিপ্যালিটি আছে সেই জায়গাগুলোতে 3টে রুমের বার্ডেন থাকবে না, শুধুমাত্র কর্পোরেশন এরিয়াতে থাকবে, আরবান এরিয়াতে থাকবে। তাহলে বসিরহাট, টাকি তো একটা রুরাল এরিয়ার মিউনিসিপ্যালিটি, ছোট মিউনিসিপ্যালিটি, সেখানেও কিন্তু 3টে রুমে অনেকেই বাদ চলে গেছেন। আশা করি গভর্নমেন্ট এটা নিয়ে পরে ভাববেন এবং কনসিডার করবেন, তবে আমার মতে 3টে রুমের কনসেপ্টটা না থাকাই সবচেয়ে বেটার। আপনারা কি বলেন কমেন্টে জানান।